ডিম ফাটানো দেখে মনে হচ্ছে যে কারো মাথা এরকম ফাটাইতে ইচ্ছা করে। কারো মাথা ফাটাতে ইচ্ছা করে, তারপর হচ্ছে যে কারো চামড়া এমনি ছিলতে ইচ্ছা করে, এই যে এভাবে ছিলতে ইচ্ছা করে। কিন্তু রমজান মাস না, সংযম। আপনি তো সবসময় মাথা ফাটাইয়া চামড়া তুইলা তারপর এত চটকানো আলুর জিত, আলুর উপর সব জিত। এভাবে যদি কাউকে চটকাইতে পারতাম। কিন্তু রমজান মাস না, আমার হাতটা জ্বলে যাচ্ছে। আচ্ছা, এগুলাকে এখানে দিয়ে দিব কিনা? হ্যাঁ, দিয়ে দিলে ভালো হবে। দাঁড়ান, আমি ইউটিউব ইউটিউব দেখি যে কিভাবে। অনেক ভালো রান্না করেন। ইউটিউব লাগবে, আপনি একটা ইউটিউব সিলেক্ট করতে পারেন। আমার ইউটিউব আমার আম্মা। আমি তো দেখেন না, সবকিছু আমার মাকে জিজ্ঞেস করে করি। বিয়ে করার সময় খালি বিয়ে করার সময়ই আম্মার কোনো পরামর্শ নিই নি। এই জন্য এখন হাড়ে হাড়ে টের পাইতেছি। আমার লাউড স্পিকারে দিচ্ছি, বুঝছো? আমার হাতে তো বলো, এই যে না না না, না না, আম্মা তুমি না বললে যে কয়জনে 15 জন খাবে, 15টা চপ, 15-16টা বলো। হুম। আটটা ডিম? আমি সিদ্ধ করছি মাত্র 2টা ডিম। ছোট ছোট বানাবো। আচ্ছা ঠিক আছে আম্মা। হ্যাঁ, আম্মা বলছে 8টা ডিম, আর আমি হচ্ছে এটাতে অল্পতে, এটাতে আমি কি করবো, 4 টুকরা করবো। বড় হয়ে যাবে, চপ অনেক বড় হয়ে যাবে। আমি চপ বড় আমি হয়ে তো যাবে। আম্মার মতন সেই ঢাকাইয়া দিল খোলা মানুষ না। আমি দিনাজপুরের কিপটা মানুষ। আমি এটাকে একটাকে 6 টুকরা করছি। বুঝলাম না, এই আলুটার জন্য কি এরকম একটু নরম নরম হলো? আঠা আঠা হয়ে যাচ্ছে, এই যে আঠা আঠা লেগে যাচ্ছে। আলু অভিস্রবণ প্রক্রিয়া পানি টেনে নিচ্ছে, আলু কাটা যায় না, আলু আস্তা সিদ্ধ করা লাগবে। সবসময় আলু সিদ্ধ দিতে হবে, মানে পুরো পুরোটা সহ? এখন একটা উপায় আছে, আপনার হাত ধুয়ে নিতে হবে, তাহলে হবে। হবে? এছাড়া হবে না। হ্যাঁ, হাত ধুয়ে নিতে হবে, এই তো বললাম না। না বাবা, আমাকে দিয়ে এটা সম্ভব না। আসমা আপা, আপনি শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করছেন। মানে শুধু অনন্ত জলিলই না, আমাদের মাসুমা আপাও, অ্যাডভোকেট মাসুমা বিলকিসও অসম্ভবকে সম্ভব করতে পারে। আমি তো এটা আঠা আঠা কাহিনী দেখে ভাবছি যে এটা গেছে, এটা আর কোনো কাজে লাগবে না। সতর্ক করে দেন কেন এরকম হয়। আলু সিদ্ধ করার সময় আপনারা সব সময় মানে আস্ত আলুটাই সিদ্ধ দিবেন, কেটে কেটে দিবেন না, তাহলে আমার মতো এরকম বিপাকে পড়বেন। পানিটা আলু অভিস্রবণ, আলুর মধ্যে ছিদ্র আছে, অভিস্রবণ সায়েন্স।